দর্শক, চট্টগ্রামে গত 2 দিনে যেই জলাবদ্ধতা তার সেই চিত্রটি মূলত পরিদর্শনে এসেছেন স্থানীয় পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি আজ চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামের এই মুহূর্তে যে প্রবর্তক মোড়টি রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। এই জায়গাটি গতকাল কিন্তু সারাদিন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরো জায়গা জুড়েই কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল। মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছিল এই প্রবর্তক মোড়, এবং গতকাল থেকে সেটি কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন গণমাধ্যমে সেটি কিন্তু সমালোচনার ঝড় উঠে সেটি আমরা দেখতে পেরেছিলাম, এবং জনমানুষের মধ্যেই কিন্তু সমালোচনার সৃষ্টি হয়। এবং তার প্রেক্ষিতেই যে সকল জনপ্রতিনিধিরা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও সকালে এসেছিলেন এই জায়গাটি, তিনি পরিদর্শন করেছিলেন। এখন কিছুক্ষণ আগেই এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি এসেছেন, এবং একই সাথে তার সাথে এসেছে এখানে যে সিডিএর কর্মকর্তারা আছেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনিও এখানে উপস্থিত হয়েছে। মূলত যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগর জুড়ে বৃষ্টির কারণে সেটি তারা সরাসরি দেখতেছেন, এবং যে বিষয়টি এর আগেও সিটি কর্পোরেশন কর্তৃক ডাক্তার শাহাদাত হোসেন তিনি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি জায়গায় এখানে যে ড্রেনের কাজ চলমান রয়েছে, এবং এই জন্য বেশ কয়েকটি জায়গায় তারা বাদ দিয়ে এবং বাঁধগুলো খুলে দেওয়া হয়, এবং তারপর থেকে আমরা দেখতে পেরেছি পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। এবং আজ এই যে জায়গাটিতে এখন আমরা অবস্থান করছি এখানে কিন্তু আজ সকালেও ঠিকভাবে এখানে দাঁড়ানো যায়নি, অনেক বেশি পরিমাণ পানি ছিল। পানির কারণে এখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এখন থাকা মোটেও সম্ভব না। প্রতিমন্ত্রী তিনি ব্রিফিং করবেন, আমরা সেখানে চলে যাচ্ছি তার কথাই, এবং এই জলাবদ্ধতা নিরসনে কি উদ্যোগ হবে সে বিষয়টি তিনি জানাবেন, কি পদক্ষেপ তারা নেবেন সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তিনি ব্রিফিং করবেন একটু পরেই এখানে, এবং সেই সাথে এখানে আর্মির কর্মকর্তারাও আছেন। বসেন না, সামনে গুলো বসেন না, মোবাইল গুলো বসেন না, মোবাইল সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সিডিএর কর্মকর্তারা আছেন এবং শেষের প্রতিমন্ত্রী আছেন, তিনি ব্রিফিং করছেন। আমরা যাচ্ছি সেখানে। আস্তে 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 রিল্যাক্স ভাই, এগুলো করতে গেছে ওগুলো পিছনে যাও। সিটি কর্পোরেশন থেকে তোমরা পারতেছো, আমি বুঝতেছি না। ডাউন করেন, ডাউন করেন তোমরা। আপনি পরিদর্শন, আমি আপনার রেডি হলে আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমি বসে বসে ভাই, আমরা এত মিস ম্যানেজমেন্ট করলে কি হয় নাকি? কি আজো কয়টা নিবে মাননীয় মন্ত্রী আমরা প্রশ্ন করতে হবে না। আমার কথার মধ্যে সব উত্তর পেয়ে যাবে। এরপরে যদি প্রশ্ন থাকে আমরা উত্তর দেবো, আমাকে কথা বলতে। ঠিক আছে, আপনি আপনার কথা বলেন। রেডি রেডি, তোমরা রেডি? ওকে, প্লিজ বলেন। সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিংপুরের ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার শামস, আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, সিডিএর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক, সেনাবাহিনী, পুলিশ
বেসামরিক বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। প্রথমত আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। আর এই জায়গাটি প্রবর্তনা নাকি বলে এটা প্রবর্তনার এখানে প্রবর্তকের মোড়ের এখানে 60 কিলোমিটার আয়তনের একটি সিটি কর্পোরেশন। আমরা পায়ে হেঁটে যেটুকু পানির মধ্যে আমি হাঁটলাম এটা 60 ফুটও হবে না, সর্বোচ্চ 30 ফিট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে আসছি, এক কোচা পানি হবে। এটা যে কারণে হয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের অনেকগুলি খালের মধ্যে 36টি খাল সংস্কারের জন্য, পুনর্নির্মাণের জন্য, পানির প্রবাহ ঠিক রাখবার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যেটা সংক্ষেপে সিডিএ বলে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যান পাওয়ারের ঘাটতি থাকার কারণে তারা 2016 সালে যে প্রকল্পটি নেয় 19 সাল মেয়াদি, তারা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন শুরু করে। 19 সালে সমাপ্ত না হয় এটা টাইম বর্ধিত হয়ে 22 সাল হয়। 22 সালে সমাপ্ত না হয় এটি 24 সাল হয়। 24 সালেও সমাপ্ত না হয় এটি 26 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আমি ওইদিকে আর যাচ্ছি না। এই 36টি খালের মধ্যে আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে 30টি খালের কাজ সম্পূর্ণ হয়েছে। 5টি খালের কাজ এমন পর্যায়ে আছে সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না। আমরা যে খালের কাছে দাঁড়িয়ে আছি এটি 36টি খালের মধ্যে যে 6টি খালের বাকি আছে তার মধ্যে হিজরা খাল একটি। আপনারা নিশ্চয় জানেন যে খাল নির্মাণ বা পুনর্নির্মাণ করার সময় যখন আপনি কনস্ট্রাকশন করবেন তখন স্টিল স্ট্রাকচারের মাধ্যমে একটি রিটার্নিং ওয়াল দিয়ে ব্যারিকেড তৈরি করতে হয়, যাতে উল্টো দিক থেকে মাটি এসে বা কাদা বা পানি এসে কনস্ট্রাকশন ওয়ার্ককে বাধাগ্রস্ত করতে না পারে। ঠিক এই খালটিরও এইরকম মাঝখান দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং কোর সেনাবাহিনী মনে করেছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করে রিটার্নিং ওয়ালটি তারা উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু হঠাৎ এই সময়ের মধ্যে মহান আল্লাহর সৃষ্টি, বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটা না আমরা জানতাম না ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন জানতো। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, দুই একদিন হয়তো এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছে। এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শামসহ তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারের, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দিবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। এই হচ্ছে মোট সিনারিও বা চিত্র। আমরা ঢাকা থেকে যতটুকু দেখলাম, বুঝলাম, শুনলাম, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দুইজন আমাকে নির্দেশনা দিয়েছে সরজমিনে এসে দেখবার জন্য। আমি এসে দেখলাম। আবারও রিপিট করছি, চট্টগ্রাম নগরী পানির উপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেরকম থাকে, সেরকমই আছে। প্রবর্তন মোড়ের এখানে পানি এই খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল, এখন নিষ্কাশন হয়েছে। আমি নিজে পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি আছে আজকে এবং আগামীকাল সকালের মধ্যে এটাও নিষ্কাশন হয়ে যাবে এবং ড্রেনটি যেটি ব্যারিকেড তৈরি হয়ে আছে ইঞ্জিনিয়ারিং করে লোকজন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আগামী 5 দিনের মধ্যে এটি অপসারণ করে নিয়ে যাবে। এখানে আরেকটি কথা আমি চট্টগ্রাম নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই। একটি সিটি কর্পোরেশনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
যেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সিটি কর্পোরেশন যেটি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, ওয়াসা কাজ করে যেটি আমাদের অধীনে, পানি উন্নয়ন বোর্ডের কিছু খাল রয়েছে। এখন মানুষ, সাধারণ মানুষ চিনে একটা ব্যক্তিকে, মেয়র। এখন জলাবদ্ধতা হলে কে মেয়র, এখন ওয়াসার কোনো প্রবলেম হলে মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমস্যা এটার জন্য দায়ী মেয়র। আসলে এই যে ঘটনা যেটুকু ঘটেছে, সামান্য একটু কষ্ট যেটুকু মানুষ পেয়েছে, এটার জন্য কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু আমি তাদেরকেও দায়ী করতে চাই না। তারা মনে করেছিল যে 15 মের মধ্যে একটা অপসারণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট একটি ঘটনার জন্য ওনার অনেক বড় মহানুভবতা এবং জনগণের প্রতি দরদ থেকে উনি মহান সংসদে দাঁড়িয়ে উনি চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় এরপরে আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে আমার আর বলার কিছু আছে বলে আমি মনে করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থেকে এটুকু বলতে চাই, আমি এখনই সিটি কর্পোরেশনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করব এবং আগামী দিনগুলোতে এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং চট্টগ্রাম নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখানে সমন্বয়হীনতার একটা চিত্র বারবার করেছে, ওটা আমরা মিটিং করে ঠিক করব। মেয়র মহোদয় একটা সিটি গভর্নমেন্টের কথা বলেন, এই জায়গায় একটু বলবেন, এগুলো অনেক বড় বিষয়, একটু বার্তা দিবেন কিনা যে সমন্বয় থাকে, যে মানে মেয়র। না, সিটি আমি শেষ করি, শেষ করি। এটি গভর্নমেন্টের দাবি, এটা নতুন নয়, এটা প্রায় 15-30 বছরের দাবি। আর বিএনপি সরকার ক্ষমতায় আসছে মাত্র 74 দিন হল। এটা নিয়ে আমরা গবেষণা করব, দরকার প্রয়োজনীয় টেকনিক্যাল কমিটি করব এবং বিশেষজ্ঞ কমিটি করব। সব মিলিয়ে আমরা দেখব যদি সিটি গভর্নমেন্ট, যদি জনগণের যদি মঙ্গল হয়, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, সরকারের প্রধানমন্ত্রী, উনি বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবে। ধন্যবাদ। আগামী বর্ষায় সুফল পাবে কিনা চট্টগ্রামের মানুষ, একটু সময় বলে দেবে। বললো তো এটা একটু বৃষ্টি নগর ডুবে যাচ্ছে, নগরবাসীর এই সমস্যা। চট্টগ্রাম নগর কিন্তু এবার ডুবে যায়নি। গতবারও আমাদের মেয়র সাহেব কাজ করছে, আজকে আমরা আবার একটা সমন্বয় করে দিব। আমরা চেষ্টা করবো, শুনে বিএনপি হচ্ছে গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই চাবো যে মানুষের যাতে ভোগান্তি এবং কষ্ট না হয়। মেয়র মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। উনি কিন্তু আপনাদের জন্য দিন-রাত কাজ করছেন এবং ভবিষ্যতে করবেন ইনশাল্লাহ। যে প্রকল্প, মেগা প্রকল্প, এই প্রকল্প সময় বেড়েছে। বলি না কিছু। ধন্যবাদ। কথা বলছিলেন এতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি যেটি জানাচ্ছিলেন, চট্টগ্রামের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি জানাচ্ছিলেন যে আসলে যেই কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি মূলত যেই অনেকগুলো প্রজেক্টের কাজ চলমান ছিল এবং সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে, এই জন্যই মূলত এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং সেটি যেহেতু বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন, মেয়র সরাসরি তিনি নিজেই উপস্থিত ছিলেন, একই সাথে সিডিএর সাথে কথা বলেছেন। মূলত যে প্রজেক্টগুলোর কাজ চলমান রয়েছে সেগুলো হচ্ছে সিডিএর প্রজেক্ট এবং সেটি আগামী 15 মের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, যেহেতু সেটি বুঝিয়ে দিতে পারেনি, সেই জন্যই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে যেটি তিনি গুরুত্বের সাথে বলার চেষ্টা করছেন, আসলে যে একেবারে কাজ শেষ, তারা 15 মের মধ্যে যদিও শেষ করার কথা ছিল, তবে ইতিমধ্যেই তারা কাজ স্টপ করেছে এখানেই এবং অতি সত্বর পানিগুলো নামার জন্য সেই ব্যবস্থা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং চট্টগ্রামবাসী, নগরবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে আসলে দুর্ভোগের কোনো কারণে অতি সত্বর তার যেই সমস্যা সেটি সমাধানের জন্য তারা কাজ করছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখানে
যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এসেছিলেন। তারা এই জায়গাটি প্রবর্তক মোড়ে তারা এতক্ষণ পর্যন্ত পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তারা এখন চলে যাচ্ছেন। মূলত এই যে গতকাল থেকে পুরো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকে পুরো দেশ জুড়েই কিন্তু একটা আলোচনা সমালোচনা তৈরি হয় এবং এই যে এত কথা আসছিল বিশেষ করে মিডিয়ার মাধ্যমে পুরো চট্টগ্রাম ভেসে যাচ্ছিল, এই জন্যই তিনি সাথে সাথে আজ চট্টগ্রাম সফরে এসেছেন এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেছেন। বিশেষ করে চট্টগ্রাম প্রবর্তক মোড়ে অনেক বেশি আলোচনা হয়েছিল, এখানে অনেক বেশি পানি উঠে গিয়েছে এবং সেটি দেখার জন্য মূলত তিনি এখানে এসেছেন এবং যে সমস্যাটির কথা তিনি জানতে পারছিলেন বিশেষ করে মিডিয়ার মাধ্যমে এবং সেই সমস্যাটি মূলত তিনি সেটির ব্যাপারে তিনি জানার জন্য মূলত এখানে এসেছিলেন এবং জানিয়ে গেছেন নগরবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে গেছেন অতি সত্বর এই যে পানির সমস্যা সেটি তারা নিরসন করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন।